সম্প্রতি নানা বিশৃঙ্খল ঘটনার পরিপ্রেক্ষিতে দ্রুত সংস্কারের মাধ্যমে দেশে সুষ্ঠু নির্বাচনের দাবি জানাচ্ছে বিভিন্ন সংগঠন। শনিবার জাতীয় সংসদ ভবনের সামনে করা মানববন্ধনে একই দাবি জানালো সুশাসনের জন্য নাগরিক সুজন। তার জানমালের নিরাপত্তা পায়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর গুরুত্ব পায় নির্বাচন ব্যবস্থা সংস্কার। এ নিয়ে গঠিত কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারও ছিলেন সুজনের মানববন্ধনে। চারিদিকে চুরি, ডাকাতি, ছিনতাই, লুটপাট, নারী ধর্ষণ, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, দ্রুত সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করো। সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে নাগরিকদের ভোটাধিকার ফিরিয়ে দাও। বর্তমানে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম বলেন, নির্বাচন কমিশন ও রাজনৈতিক অঙ্গন দুর্নীতিমুক্ত করার পাশাপাশি টাকার খেলা বন্ধ করা না গেলে এক্ষেত্রে আবারও স্বৈরাচারী পদ্ধতি জায়গা করে নেবে। যে পদ্ধতিতে শেখ হাসিনা স্বৈরাচারী হয়েছেন সে পদ্ধতির সংস্কার ছাড়া স্বচ্ছ নির্বাচন সম্ভব নয়। আন্দোলনটা ছিল শুধু তাকে ক্ষমতাচ্যুত করা নয়, স্বৈরাচারী প্রক্রিয়া, স্বৈরাচারী প্রতিষ্ঠান যেগুলো হাসিনাকে দানবে পরিণত করা হয়েছে তার যেন পরিবর্তন ঘটে। হাসিনা স্বৈরাচারী হিসেবে আবির্ভূত হয় নাই, একটা পদ্ধতি প্রক্রিয়া তাকে স্বৈরাচারী করেছে। পদ্ধতি প্রক্রিয়ার পরিবর্তন হওয়া দরকার, যাতে আবারও যারাই ক্ষমতায় যাবে তারা যেন হাসিনার মতো আবার দানবে পরিণত না হয়। এই জন্যেই সংস্কার, এই জন্যেই নির্বাচনী ব্যবস্থার সংস্কার। ব্যক্তি সহায়তায় সুজন পরিচালিত হয় জানিয়ে সংগঠনটির বিরুদ্ধে বিদেশি ফান্ড নেয়ার অভিযোগ মিথ্যা বলে দাবি করেন সুজন সম্পাদক। নিবন্ধিত সংগঠন নয়, সুজন কোনো বিদেশি সাহায্য নিতে পারে না এবং আমরা সুজন পরিচালিত হয় ব্যক্তিদের সহায়তা। এটা শুধু ফেক নিউজ নয়, এটা ডিপ ফেক নিউজ এবং এর মধ্যে কোনো রকম সত্যতা নেই। স্বৈরাচারের দোসরদের মাধ্যমেই এই অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করেন বদিউল আলম মজুমদার। স্বৈরাচারের দোসররা আমাদেরকে বিতর্কিত করার জন্য এইসবগুলো করছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।